হ্যালো মুভিলাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা কলেজ পড়ুয়া ছেলের গল্প শোনাবো। যে ছেলেটি আর 10টা সাধারণ ছেলের মতোই ছিল, কিন্তু হঠাৎ তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার ফলে এই সাধারণ ছেলেটি হয়ে ওঠে বড় মাপের একজন হ্যাকার। কিন্তু ঠিক কি এমন করেছে সেই ছেলেটির জীবনে যার জন্য তাকে হ্যাকার হতে হলো? আর হ্যাকার হয়ে বা সে কি এমন করলো? এই সব কিছুই জানবো 2021 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি 20 হ্যাকারের গল্প থেকে। গল্পটা এত ইন্টারেস্টিং যে আপনি এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না। তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র জিমিনকে দেখতে পাই। সে রাতের অন্ধকারে লুকিয়ে একটা বিল্ডিং থেকে বেরোনোর সময় ওসমানের হাতে ধরা পড়ে। তার হাত থেকে পালাতে না পালাতেই বাইরে থাকা সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে। কিন্তু জিমিন এত রাতে লুকিয়ে সেখানে কেন গিয়েছিল সেটা জানার জন্য আমাদের আগে অতীতের কিছু ঘটনা জেনে আসতে হবে। এরপর দেখা যায় জিমিন একদিন একজন ডিটেকটিভের কাছে তার বাবার একটা কেসের ব্যাপারে জানতে চায়। মূলত তার বাবা একদিন নিজের অফিস থেকে অনেকগুলো টাকা চুরি করে পালিয়ে যায়। তারপর আর কেউ তার বাবার খোঁজ পাননি। তবে জিমিনের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তার বাবা কোনো অন্যায় করতে পারে না। তাই সে প্রতিনিয়ত পুলিশের কাছে অনুরোধ করত যে তারা যেন এই কেসের একটা বিহিত করে। কিন্তু পুলিশ অনেক চেষ্টার পরেও কোনো কুল কিনারা পাচ্ছিল না। আর জিমিন যখন এটা বুঝতে পারে যে পুলিশ দিয়ে কিছু হবে না, তখন সে নিজে তার বাবার নিখোঁজ হওয়ার রহস্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই জিমিন কলেজে যাওয়ার সময় হঠাৎ তার বেস্ট ফ্রেন্ড জুহি দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। কলেজে সেদিন একটি কম্পিটিশন ছিল আর জুহি সেটা দেখতে যেতে চেয়েছিল, কিন্তু তার দেরি হয়ে যাওয়ায় সে জিমিনের কাছে কলেজ পর্যন্ত লিফট চায়। তবে জিমিন তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জুহি কোনো মতে কলেজে পৌঁছয়। সেই কম্পিটিশনে আমরা চিয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই। চিয়ানকে অনেকে পছন্দ করত, আর এই কারণেই সে কলেজে আসার জন্য এত তাড়াহুড়া করছিল। চিয়ান কলেজের খুব পপুলার একটা ছেলে। সে পড়াশোনায় খুব ভালো, তবে জিমিনও কিছু কম না। দেখতে অনেক কিউট হওয়ায় কলেজে অনেক মেয়েরাই তাকে খুব পছন্দ করতো, কিন্তু জিমিন তাদেরকে পাত্তাই দিত না। আবার অদ্ভুত বিষয় হলো জিমিন তেমন পড়াশোনা করতো না, কিন্তু তার রেজাল্ট খুব ভালো আসতো। তবে জুহি যে চিয়ানকে পছন্দ করতো এই বিষয়টা জিমিন মেনে নিতে পারতো না। অন্যদিকে কলেজের সবাই জিমিনের অনেক প্রশংসা করতো, সেটা আবার চিয়ানের ভালো লাগতো না। যাই হোক, সেই কম্পিটিশনে জুহি এবং জিমিন দুজনে উপস্থিতি ছিল। সেখানে বলের আঘাত থেকে বাঁচতে গিয়ে জিমিন ভুলবশত জুহিকে মাটিতে ফেলে দেয়। তখন চিয়ান দৌড়ে এসে জুহিকে সামলায়, সেটা জিমিন মেনে নিতে পারে না। রাগের মাথায় সে তার হাতে থাকা বলটা ছুঁড়ে মারে, তবে সে জানতো না যে এই বলটা তার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। বলটা গিয়ে লাগে সেখানে থাকা একটি বডি বিল্ডার ম্যাং তার প্রোটিন শেকের জারে। তখন জারটা পড়ে গিয়ে সব প্রোটিন পাউডার মাটিতে ছড়িয়ে পড়ে। সেটা দেখে ম্যাং ভীষণ রেগে যায়, তবে সে কিছু বলার আগেই জেমিন সেখান থেকে চলে গিয়েছিল, কারণ সে জানতোই না যে তার বল লেগে কারো ক্ষতি হয়েছে। তো ম্যাং সেখান থেকে হোস্টেলে ফিরেই কম্পিউটার সামনে বসে পড়ে। সেখানে আমরা জিন নামের একটি মেয়েকে দেখতে পাই। জেনি ম্যাংকে হন্তদন্ত হয়ে আসতে দেখে একটু অবাক হয়। সে এ ব্যাপারে ম্যাং এর কাছে কিছু জিজ্ঞেস করলে ম্যাং তাকে জানায় যে সে ওই কলেজের একটা ছেলেকে খুঁজছে। মূলত ম্যাং এবং জেনি দুজনেই এক্সপার্ট হ্যাকার, তাই ম্যাং কলেজের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে জেমিনকে খুঁজে বের করে। তাকে দেখা মাত্র ম্যাং রাগে আগুন হয়ে যায়, কিন্তু সে এটা জানতো না যে সে জেমিনের উপর প্রতিশোধটা নেবে কিভাবে। তবে এখানে কম্পিউটার স্ক্রিনে জেমিনির ছবিটা দেখে জেনি বেশ অবাক হয়। সে তার ফোনে খুঁজে দেখে তাকে বেশ আগেই জেমিনির একটা পিক পাঠানো হয়েছিল। জেমিনকে না চেনার কারণে সে এতদিন জেমিনের কাছে যেতে পারেনি। জেনিকে জেমিনের ছবির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে ম্যাং সেটা কারণ জানতে চায়। তখন জেনি বলে ওঠে হেক্স, আর এই হেক্স নামটা শুনে ম্যাং চমকে ওঠে। এরপর আমরা দেখতে পাই জিমিন কলেজের একটা ইন্টারনেট শপে চাকরি নিয়েছে। সেখানে কাজের পাশাপাশি হ্যাকিং করতো, আর সে যেন তেন হ্যাকার ছিল না, বরং হ্যাকিং জগতের বেশ ফেমাস ব্যক্তি ছিল সে। তবে তার আসল নাম কেউ জানতো না। হ্যাকিং জগতে তাকে সবাই হেক্স নামে চিনতো, আর নামটা শুনে ম্যাংকের চমকে যাওয়ার কারণ এটাই ছিল। তবে জিমিনের হ্যাকিং জগতে আসাটা শখের বশত নয়, মূলত তার বাবার উপর টাকা চুরি করে পালানো যে অপবাদ দেওয়া হয়েছিল তাতে জিমিনের বাবার কোনো দোষ ছিল না। আর অফিসিয়াল অ্যাকাউন্টটা হ্যাক করে ওই টাকাগুলো কেউ চুরি করেছিল, যার কারণে লোকটা ফেঁসে যায়।
সে অপমান সহ্য করতে না পেরে সে সুসাইড করে। আর সেদিন থেকে জেমিন সবসময় তার বাবাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু যেদিন সে উপলব্ধি করতে পারে যে পুলিশ দ্বারা কেসটা সলভ করা সম্ভব হবে না, তখন সে নিজেই হ্যাকিং এর দুনিয়ায় পা রাখে। আর এর জন্য যেহেতু তার ভালো কম্পিউটার স্কিল দরকার, তাই সে স্কুল শেষে কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়। কিন্তু দুঃখের বিষয় আজও সে তার বাবার অপরাধীকে খুঁজে পায়নি। তো একদিন কম্পিউটার শপে কাজ করার সময় হঠাৎ হেক্স মানে জিমিনের কাছে ইউ নো হোয়াট নামের একটি আইডি থেকে মেসেজ আসে। তবে জিমিন তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সেখানে জুই চলে আসে এবং তাকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে যায়। সেখানে কথায় কথায় জুই জিমিনকে জানায় যে সে এবার সরাসরি চ্যানকে পোস্ট করবে, তাকে ডিনারের জন্য ইনভাইট করবে। সে জিমিনকে অনুরোধ করে যে সে যেন এই ব্যাপারে চ্যানের সাথে কথা বলে। সেটা শুনে জিমিনের মন খারাপ হয়ে যায়। সে তো নিজেই জুইকে খুব ভালোবাসতো, তবে কখনো সেটা বলার সাহস পায়নি। সে কেননা জুই যদি রাজি না হয় এই ভয়ে। অন্যদিকে জেনি হেক্সের ব্যাপারে সব তথ্য করতে শুরু করে। পরের দিন জেমিন কলেজে গিয়ে হেক্স অ্যাকাউন্টটি ওপেন করলে দেখে তাকে একটা নতুন আইডি থেকে মেসেজ পাঠানো হয়েছে। মেসেজটা ওপেন করলে সে দেখে বেটার ওয়ার্ল্ড নামের একটা ক্লাব, তাকে ইনভাইট করা হয়েছে। এমন সময় সেখানে চ্যান চলে আসতে জেমিন তাকে দেখে ঘাবড়ে যায়। সে কোনো মতে চ্যানকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে সেখানে একটা মেয়ে আসলে চ্যান তারা কাছে বেটার ওয়ার্ল্ড এর ব্যাপারে জানতে চায়, কারণ সে জেমিনির কম্পিউটারে বেটার ওয়ার্ল্ড লেখাটা দেখে ফেলেছে। তখন সেই মেয়েটা তাকে জানায় যে তাদের কলেজে পুরোনো লাইব্রেরিতে কিছু পুরোনো স্টুডেন্ট মিলে গেমিং ক্লাব খুলেছে, যেটার নাম হলো বেটার ওয়ার্ল্ড। তবে সেখানে কেউ যেতে চায় না, কেননা সবার ধারণা সেখানে ভূত আছে। এদিকে জেমিন সেই ক্লাবে খোঁজ নিয়ে রাতে সেখানে পৌঁছায়, তবে সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। আর জায়গাটা খুব অন্ধকার থাকায় তার বেশ ভয় লাগতে শুরু করে। তার মনে হচ্ছিল যে ওই জায়গায় আসলে কোনো ভূত আছে এবং ভয় সত্যি হয়ে যায়। হঠাৎ একটা সাদা কাপড় পরা মেয়ের ভূত তাকে তাড়া করতে শুরু করে। তাকে দেখে জেমিন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এরপর সেই ভূতটা তার খুব কাছাকাছি চলে আসে। তখন সে পাশে থাকা একটা ফুলদানি দিয়ে ভূতের ওপর অ্যাটাক করতে যায়। ঠিক তখনই ভূতটা ভয়ে চিৎকার করে ওঠে। আর তখন আমরা জানতে পারি যে এটা আসলে কোনো ভূত নয়, বরং জুই ছিল। জিমিন সেখানে তাকে দেখে ভীষণ অবাক হয়। জুইয়ের কাছে এই ব্যাপারে জানতে চাইলে জুই বলে তাকে মূলত ইনভাইট করা হয়েছে, তবে এর থেকে বেশি সে কিছু জানতো না। তো এরপর তারা দুজন মিলে খুঁজতে শুরু করে যে সেখানে আর কাউকে পাওয়া যায় কিনা। তখন আমরা দেখতে পাই সেখানে আরো দুটো মেয়ের ভূত ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি জায়গাটা আসলে ভুতুড়ে। এদিকে জিমিন আর জুহি খুঁজতে খুঁজতে ভুলবশত একটা রুমের ভিতরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সেখানে তারা জিনি আর ম্যাংকে দেখতে পায়। তখন ম্যাংয়ের কাছে থেকে তারা জানতে পারে সেখানকার ওই ভূতগুলো আসলে অপটিক্যাল ইলিউশন, আর এগুলো ম্যাং বানিয়েছে যাতে তাদের জীবনে জয়েন করা লোকগুলো ভূত কিনা সেটা বোঝা যায়। তো সেখানে ম্যাং জিমিন আর জুইকে তাদের ক্লাবের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলে। মূলত তারা হচ্ছে হোয়াইট হ্যাকার ছিল। হোয়াইট হ্যাকার তাদেরকে বলা হয় যারা কোনো ভালো কাজের জন্য হ্যাকিং করে, আর যারা কারো ক্ষতি করার জন্য হ্যাকিং করে তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাকার অথবা ডার্ক হ্যাকার। ম্যাক তাদের দুজনকে বোঝায় যে তাদের উদ্দেশ্য হলো পৃথিবীটা আরো উন্নত এবং সুরক্ষিত বানানো। এজন্য তাদের ক্লাবের নাম বেটার ওয়ার্ল্ড। জুই সেসব শুনে ভীষণ অবাক হয়। সে জেনে জানায় যে তার তো এই বিষয়ে কোনো আইডিয়া নেই, তাহলে তাকে কেন ডাকা হয়েছে। তখন জেনে তাকে বলে তারা মূলত জিমিনকে চায়, আর জুইকে ডাকা হয়েছে জিমিনকে সাহায্য করার জন্য। জুই জানতো না যে জিমিনও একজন হ্যাকার, তাই সে বলে ওঠে হয়তো জিনিদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কেননা জিমিন তো একটা বোকাশোকা ছেলে, ও এসব কিভাবে জানবে। তবে জিনি তার কথায় পাত্তা না দিয়ে জিমিনকে তাদের দলে জয়েন করার কথা বলে, কিন্তু জিমিন তাতে রাজি হয় না, কারণ তার বাবা ওই ঘটনার পর তার মা তাকে বুঝিয়েছে যে হ্যাকাররা খুব খারাপ হয়। এখানে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে জিমিন কেন হ্যাকিং করেছে? উত্তরটা হলো সে জানতো যে হ্যাকিং খারাপ, কিন্তু বাবার অপরাধীকে খুঁজে বের করার জন্য সে বাধ্য হয়ে সে এই খারাপ কাজটি বেছে নিয়েছে। ম্যাং তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা তো কোনো খারাপ কাজ করে না, কিন্তু জিমিন কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না। সে হোয়াইট হ্যাকার নামে কিছু আছে। এরপর যখন সে সেখান থেকে চলে যেতে শুরু করে, তখন যিনি তাকে জানায় যে তারা জিমিনের বাবার অপরাধী খুঁজে বের করতে তাকে সাহায্য করবে। সেটা শুনে জিমিন এবার থমকে যায়। তার চোখের সামনে অতীতের সব স্মৃতি ভেসে ওঠে। তার মনে পড়ে যায় কিভাবে তার বাবাকে অফিসে অপমানিত হয়েছিল। এমনকি সে তখন তার বাবার ব্যাপারে জানার জন্য সেখানে যায়, তখন তাকে প্রচন্ড মারধর করা হয়। কিন্তু এসব মনে করেও সে জেনিদের কথা মানতে চায় না। এদিকে জেমিন যে একজন হ্যাকার এটা জানার পর জুরির দৃষ্টিভঙ্গি তার দিকে পরিবর্তন হয়ে যায়। সে এতদিন
যাকে বোকাশোকা ভাবতো সে এত জিনিয়াস সেটা জুই কখনো কল্পনাও করেনি। অন্যদিকে সেখান থেকে ফিরে জিমিনেরও কোনো কাজে মন বসছিল না। তার বারবার জেনির বলা কথাগুলো মনে পড়ছিল। তার বস তাকে দেখে বুঝতে পারে যে সে কোনো টেনশন আছে, তাই সে গিয়ে জেমিনকে বোঝায় তার নিজের মনের কথা শোনা উচিত। জেমিন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল, এর মাঝে তার কাছে একটা কল আসে। কলটা জেনি করেছিল, তাই জেমিন ফাইনালি গিয়ে তাদের সাথে জয়েন করে। তবে এত কিছুর মধ্যে সে ইউনো হোয়াট নামের আইডির কথা ভুলে গিয়েছিল, কিন্তু কে ছিল সেই লোকটা আর জেমিনকে মেসেজ করার পেছনে তার উদ্দেশ্য বাকি, এর উত্তর জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সেদিন বেডাওয়াল থেকে ফেরার পর জুহি তার বাবার রুমের দরজার পাশে একটা লিফলেট পড়ে থাকতে দেখে। সেটা লিফলেট কয়েন নামের একটা ফাইন্যান্সিয়াল এজেন্সির লিফলেট ছিল। সেটা দেখে জুহির মনে সন্দেহ জাগে, আসলে ওই এজেন্সির মালিকের সাথে সেদিন জুহির বাবার দেখা হয়। আর লোকটা তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করে যে সে যদি সেখানে ইনভেস্ট করে তাহলে কয়েকদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে। জুহির বাবা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে লোকটা তাকে ভুলিয়ে বালিয়ে কনভিন্স করে ফেলে। যাই হোক, জুহি বুঝতে পারে তার বাবা নিশ্চয় কোনো ফাঁদে পড়তে যাচ্ছে, তাই সে তৎক্ষণাৎ বিষয়টা জিমিনকে জানায়। জিমিন তখন তাকে আশ্বস্ত করে যে সে বিষয়টা সামলে নেবে। এর পরের দিন এই এজেন্সির একটা সেমিনার ছিল। জুহির বাবা সেই সেমিনারে গিয়ে দেখে সেখানে তার মতো আরো অনেকেই এসেছে। এরপর এজেন্সির মালিক তাদেরকে তাদের স্কিম গুলো বোঝায় আর তারা খুব মনোযোগ সহকারে শুনতে থাকে। লোকটা সবাইকে জানায় যে তাদের এজেন্সির টাকা ইনভেস্ট করলে কোন রকম ঝামেলা ছাড়াই সবাই মুনাফা পাবে। সে তার এজেন্সি আরো অনেক প্রশংসা করতে থাকে আর সেগুলো শুনে জুইর বাবা ভীষণ খুশি হয়ে যায়। এদিকে সেমিনার চলাকালীন জিমিন আর ম্যাং লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছে যায়। তারা প্রথমে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে। এরপর সেই সেমিনার থাকা কম্পিউটার স্ক্রিনটা হ্যাক করে কিছু সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে, যেখানে ওই লোকটি আলোচনা করছিল যে সেই লোকগুলোর টাকা হাতাতে পারলে দেশ ছেড়ে পালিয়ে যাবে। সে বলছিল ওই লোকগুলো এত বোকা যে এত সহজে তাদের কথা মেনে নিয়েছে। এসব দেখে কোম্পানি মালিক হতবাক হয়ে যায়। সে সেমিনার আসা লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে এগুলো সবই মিথ্যা, কেউ ষড়যত্ন করে নকল ফুটেজ তৈরি করেছে। কিন্তু সৌভাগ্যবশত এবার তার কথা কেউ মানে না। তারা সবাই সেখান থেকে উঠে চলে যায়। সেটা দেখে জিমিনরা ভীষণ খুশি হয়। তো তাদের মিশন সাকসেসফুল হওয়ার খুশিতে তারা সেদিন একটা বারে পার্টি করতে যায়। সেখানে তারা অনেক গল্প গুজব করে। এর মাঝে হঠাৎ জুইয়ের কাছে চ্যানের ফোন আসলে সে বাইরে কথা বলতে শুরু করে। আর জিমিন তখন মন খারাপ করে তার দিকে তাকিয়ে থাকে। সেটা থেকে ম্যাং একটু অবাক হয়, কারণ সে ভেবেছিল জুই হয়তো জিমির গার্লফ্রেন্ড আর এই কারণে তারা জুইকে টিমে ইনভাইট করেছিল যাতে দুজনে একসাথে কাজ করতে পারে। তখন জিমিন তাদের জানায় জুই শুধুমাত্র তার বন্ধু ছাড়া আর কিছু না। এরপর সেখান থেকে বাড়ি ফেরার পথে জিমিন জুইকে তার বাড়িতে পৌঁছে বাড়িতে ঢোকার সময় হঠাৎ জুই পা পিছলে পড়ে যেতে শুরু করে। তখন জিমিন গিয়ে তাকে সামলে নেয়। সে সময় তারা খুব কাছাকাছি চলে আসে। জুইন মনে তখন অদ্ভুত একটা অনুভূতি কাজ করে, তবে সে কোনো মতে নিজেকে সামলে দৌড়ে ভিতরে চলে যায়। আর বাড়ি ফেরার পর জুহির বাবা যখন জানতে পারে যে এই এজেন্সির রহস্য ফাঁস করার পিছনে জুই আর জিমিনের হাত আছে, তখন সে খুব খুশি হয়, কারণ তাদের জন্য আজ সে এত বড় একটা ফরের হাত থেকে বেঁচে গিয়েছে। এরপর স্ক্রিন শিফট হলে আমরা দেখতে পাই জুহির কথা মতো জিমিন চ্যানের সাথে দেখা করতে গিয়েছে। সেখানে তাদের মধ্যে অনেক কথাবার্তাও হয়। তার স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করলেও তাদের মধ্যে কখনো তেমন পরিচিত হয়নি, তাই আজ তারা ভালোভাবে পরিচিত হয়। সেখানে কথায় কথায় চ্যান জানায় যে জুইকে পছন্দ করে এবং তাকে প্রপোজ করার কথাও ভাবছে। বিষয়টা শুনে জিমিন বুঝতে পারে যে তার নিজের মনের কথা জুইকে জানানোর সময় পার হয়ে গিয়েছে। তাছাড়া জুই যেহেতু চ্যানকে পছন্দ করে, তাই জিমিন চ্যানকে প্রপোজ করার উৎসাহ দেয়। এরপর কথা শেষে জিমিন সোজা তার অফিসে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে। এমন সময় হঠাৎ সেই ইউনো হোয়াট আইডি থেকে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে জিমিনির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সেটাতে লেখা ছিল এই লোকটাই তার বাবার অ্যাকাউন্টটি হ্যাক করেছিল। তখন সে ওই আইডিটার ব্যাপারে সার্চ করতে শুরু করে। জিমিনি তার প্রোফাইলে আজুয়া নামের একটা কোম্পানির ব্যাপারে লেখা দেখে। ইউনো হোয়াট আইডিটা সেই কোম্পানিরই একজন ছিল। তবে আজুয়া নামটা শোনার সাথে সাথে জিমিনির মনে পড়ে যে জুহির বাবা আবারও একটা নতুন কোম্পানিতে ইনভেস্ট করার প্ল্যান করতে শুরু করেছে। আসলে গতবার যেহেতু জিমিন তাকে বাঁচিয়েছিল, তাই সে এবার আগে থেকে জিমিনকে আজুয়া নামের একটা কোম্পানির ব্যাপারে জানায়, যেখানে এই ইনভেস্ট করতে চাইছে। কেননা যাতে আগেই সেই কোম্পানির ব্যাপারে ইনফরমেশন বের করতে পারে জিমিন। তখন জুহির কথা ভেবে তার কথায় রাজি হয়ে যায়। তবে এখন ইউনো ওয়ার্ডের আড়িতে এই কোম্পানি নামটা দেখে সে বুঝে যায় যে এটাও একটা ফ্রড কোম্পানি। তাই এরপর জিমিন
বেটার আল্টিমের কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু তার সাহায্য করতে রাজি হয় না। তাকে জানিয়ে দেয় যে তার শুধুমাত্র জিমিনির বাবার অপরাধীকে খুঁজে দেওয়ার কথা বলেছিল, এর বাইরে তারা কোনো পার্সোনাল হেল্প করতে পারবে না। তখন জিমিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে আগের মতো এই কোম্পানিতেও হয়তো অনেক নিরীহ মানুষ ইনভেস্ট করবে, এতে সহজেই মানুষগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আজও কোম্পানিটির ব্যাপারে তাদের অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু জিনিরা তাতেও রাজি হয় না। তখন জিমিন তাদেরকে বোঝায় যে তার বাবাকে যে লোকটা ফাঁসিয়েছিল সেও এই কোম্পানির সাথে জড়িত। তখন জিনি তাকে বলে যে যেহেতু তার বাবার অপরাধকে পেয়েছে, তাহলে এখন তো আর তাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। সেটা শুনে জিমিন রেগে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জুহিকে দেখা যায় সে একটা রেস্টুরেন্টে বসে চ্যানের জন্য অপেক্ষা করছিল। তারা ফাইনালি আজ প্রথমবার ডেটে এসেছে। এমন সময় হঠাৎ তার কাছে জেনির কল আসে। জেনি তাকে জানায় যে জিমিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা শুনে জুহি ভীষণ টেনশনে পড়ে যায়। সে জিমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এরই মাঝেও কখন চ্যান এসে তার সামনে বসেছে জুহি সেটা টেরও পায় না। এরপর চ্যান যখন তার সাথে কথা বলতে শুরু করে তখন জুহির হুঁশ ফেরে। সে চ্যানকে জানায় যে জিমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা শুনে চ্যান একটু বিরক্ত হয়ে ডেটে এসে প্রথমেই আহ জিমিনের বিষয়ের কথা বলাটা তার ভালো লাগে না। সে জুহিকে বোঝায় যে জিমিন এখন বাচ্চা নেই, তাই সে নিজের খেয়াল রাখতে পারে। তখন জুহিও তার কথায় সায় দেয়, কিন্তু তার মন মানছিল না। চ্যান তার সাথে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করে, কিন্তু জুহির সেদিকে কোনো মন ছিল না। তার মাথায় শুধু জিমিনের কথাই ঘুরপাক খাচ্ছিল। আর একটা পর্যায়ে সে বাধ্য হয়ে বেরিয়ে যায় জিমিনকে খোঁজার জন্য। সেটা চ্যান সহ্য করতে পারে না। সেখান থেকে বেরোনোর সাথে সাথেই ম্যাংদের সাথে জুহির দেখা হয়। তখন সে ম্যাংদের সাথে জিমিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে কেউ একজন রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে জুহিদের ওপর নজর রাখতে শুরু করে। তবে লোকটাকে সেটা ঠিক দেখা যায় না, কারণ সে মাস্ক পরা ছিল। অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর জুহিরা জিমিনকে খুঁজে পায়। আর এবার জিনিরা ফাইনালি জিমিনকে সাহায্য করতে রাজি হয়। তখনই জিমিন জুহিকে তার বাবার ব্যাপারে জানায়। জিমিন জুহিকে বোঝায় যে তাকে তার বাবাকে বাধা দেওয়া উচিত, না হলে বড় কোনো বিপদ হতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ জুহি কিছু করার আগে তার বাবা সেই কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছিল। তবে সৌভাগ্যবশত জিমিন সেই কোম্পানির লোকেশন খুঁজে বের করে, আর সেখানকার সার্ভার হ্যাক করার জন্য ম্যাংদের সাহায্য নিয়ে সে অফিসের ভিতর ঢুকে পড়ে। জিমিন অফিসে ঢোকার পর ম্যাং বাইরে থেকে তাকে গাইড করতে থাকে। কাজ শেষে সেখান থেকে বেরোনোর সময় সেখানকার ওয়াচম্যানের হাতে জিমিন ধরা পড়ে যায়। আর এই দৃশ্যটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তো ওয়াচম্যানের হাত থেকে বাঁচার সাথে সাথেই জিমিন সিকিউরিটি অফিসারদের হাতে ধরা পড়ে। সেই সিকিউরিটি অফিসারদের বোঝানোর চেষ্টা করে যে সে ওই অফিসের একজন এমপ্লয়, ওভারটাইমের কারণে তার অফিস থেকে বের হতে দেরি হয়েছে। কিন্তু তারা জিমিনের কথা বিশ্বাস করে না। জিমিন তখন সেখান থেকে বেরোনোর জন্য ম্যাংয়ের কাছে সাহায্য চায়। তবে ম্যাং সেখানে যেতে ভয় পাচ্ছিল, তবু জিমি জোর করে তাকে জিমিনের কাছে পাঠিয়ে দেয়। ম্যাং ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখে জিমিন তো একাই 100-তে 100। সাধারণত মার্শাল এর মাধ্যমে এই সিকিউরিটি গার্ডদের নিমিষেই কুপকাত করে ফেলে। এখানে বলে রাখি, জিমিন স্কুল লাইফ থেকেই মার্শাল আর্ট শিখতে শুরু করেছিল, আর আজকে সেটা তার কাজে লেগে গিয়েছে। তবে জিমিন ফাইট করতে দেখে ম্যাং এর অবস্থা খারাপ হয়ে যায়। তখন জিমিন উল্টে তাকে সামলে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় জিমিন সেখান থেকে ইউনো ওয়ার্ড আইডির মালিকের কোনো হদিস পায় না। তো এরপর তারা একটু রিল্যাক্স করার জন্য সি বিচে চলে যায়। সেখানে জুই জিমিনকে জানায় যে তার কারণে জুই আর চ্যানের ডেট বেঁচতে গিয়েছে। তবে এখন তার চ্যানের প্রতি সেই ইন্টারেস্ট আর কাজ করছে না। সেটা শুনে জিমিন খুব খুশি হয়। তার মনে আবারও আশা জাগে যে সে হয়তো আবারও জিকে পেতে পারে। এরপরের দিন সকালে দেখা যায় হঠাৎ কিছু মানুষের মোবাইলে মেসেজ আসতে থাকে যে তাদের অ্যাকাউন্ট থেকে অনেকগুলো করে টাকা উইথড্র করে নেওয়া হয়েছে। মূলত তারা সবাই ওই আজওয়া নামের কোম্পানিতে ইনভেস্ট করেছিল। এরপর শহরের সব বড় বড় স্ক্রিনগুলোতে হ্যাক করে সেখানে একটা মেসেজ দেখানো হয় যে ওই লোকগুলো তাদের বোকামের জন্য সর্বস্ব হারাতে হয়েছে। সেই সাথে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়, তাদের যদি কিছু করার সামর্থ্য থাকে তাহলে তারা যেন সেটা করে। আরো কিছুক্ষণের মধ্যে এই নিউজটা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। তো জুহির বাবা সেটা জানতে পেরে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর মাঝে তার ফোনে মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে বেশ মোটা অঙ্কের টাকা উইথড্র করা হয়েছে। জুহি তখন জিমিনের সাথেই ছিল। সে বারবার তার বাবাকে ফোন করার পরেও তার বাবা ফোনটা রিসিভ করছিল না, যার ফলে সে খুব টেনশনে পড়ে যায়। আসলে ওই বিষয়টা জানার পর জুহির বাবা নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই সময় জিমিনের মাথায় একটা আইডিয়া আসে। সে তো জানতো যে এইসবের পেছনে ইউনো ওয়ার্ড নামের আইডি মালিকের হাত আছে, তাই সে আইডিতে মেসেজ করে তাকে চ্যালেঞ্জ জানায়। সে হেক্স মানে জিমিন।
তার তুলনায় অনেক এক্সপার্ট, তাই সে যদি হেক্সের ভুল প্রমাণ করতে চায় তাহলে সে যেন তার সামনাসামনি এসে সেটা প্রমাণ করে। সৌভাগ্যবশত হোয়াট, তারা চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে। তাদের মধ্যে ডিল হয় যে তারা দেখা করার সময় তাদের দুজনের হ্যাকিং ডেটাগুলো নিয়ে আসবে, যাতে তারা সেগুলোর ডিটেইলস মিলিয়ে নিশ্চিত করতে পারে কে বেশি এক্সপার্ট। তো সেই ডিল অনুযায়ী জিমিন পরের দিন একটা পেন ড্রাইভ নিয়ে তাদের ঠিক করা লোকেশনে পৌঁছে যায়। সেটা একটা নির্জন অন্ধকার গোডাউন ছিল। সেখানে যাওয়ার পর জিমিন একটা কালো হুডি পরা লোককে দেখতে পায়। ওই লোকটি হোয়াট আইডির মালিক ছিল। সে জিমিনের দিকে এগিয়ে আসলে জানা যায় যে ওই ছেলেটা আসলে চিয়ান ছিল। তাকে দেখে জিমিন হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার সাথে জিমিনের বারবার কি এমন শত্রুতা ছিল। তবে জিমিন তাকে কিছু জিজ্ঞেস করার আগেই চিয়ানের ইশারায় তার লোকেরা সে জিমিনকে মারতে শুরু করে। এরপর জিমিন যখন দুর্বল হয়ে যায় তখন চিয়ান তাকে জানায় যে সে শুরু থেকে জিমিনকে হিংসা করত। জিমিনকে কলেজের সব টিচার অনেক পছন্দ করত, এমনকি চ্যানেল বন্ধুরাও তার সামনে জিমিনের প্রশংসা করত। তাছাড়া জিমিন তেমন একটা পড়াশোনা করে না, অনেক ভালো রেজাল্ট করতো। অন্যদিকে চ্যান দিন করে জিমিনের সাথে পেরে উঠতো না। বিষয়টা সে কখনো মেনে নিতে পারেনি, তাই সে জিমিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবাকে টার্গেট করেছিল। তাছাড়া কলেজের ওঠার পর চ্যান সবসময় জিমিনকে ফলো করতো, আর ফলো করতে করতে একদিন সে জেনে যায় জিমিন একজন হ্যাকার। আর তারপরে সে জিমিনের হ্যাকিং আইডিতে মেসেজ পাঠায়। এসব বলার পর চ্যান আবার জিমিনকে মারতে শুরু করে, তার কাছ থেকে এই পেন ড্রাইভটা কেড়ে নেয়। সে ভেবেছিল জিমিনের কাছ থেকে এইগুলো নিয়ে সে আরো বেশি দক্ষ হয়ে উঠবে, কিন্তু এখনো সে ওই পেন ড্রাইভটা তার মোবাইলে করে। তখন একটা ভাইরাসের কারণে তার মোবাইল সহ যাবতীয় সব ডিভাইস নষ্ট হয়ে যায়, সেই সাথে তার সব কুকীর্তির দলিল মানুষের সামনে ফাঁস হয়ে যায়। আসলে জিমিন যখন চ্যানের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ম্যাং তাকে একটা ভাইরাসের পেন ড্রাইভ দিয়ে দেয় যাতে যাতে চ্যানকে এক্সপোজ করা যায়। তবে তারা এখন জানতো না যে চ্যান ছিল। যাই হোক, এটা জেনে চ্যান জিমিনকে আরো মারতে শুরু করে। তখন জিমিন আর থেমে থাকে না, সে চ্যানকে অনেক মারধর করে। আর তার কিছুক্ষণ পর পুলিশ এসে চ্যানকে অ্যারেস্ট করে। এরপর চ্যানের বিষয়টা রাতারাতি ভাইরাল হয়ে যায়। যাই হোক, এই ঘটনার বেশ কয়েক মাস পর বেটার ওয়ার্ল্ডের পুরো টিম একটা অফিসের কাজ করতে শুরু করে। সেই অফিসটা মূলত জেমিনের বসের ছিল। সে এখন কম্পিউটার শপের বদলে একটা বড় কর্পোরেট অফিস শুরু করেছে। একদিন তাদের কাছে আবারও বেটার ওয়ার্ল্ডের একটা মেসেজ আসে। মেসেজটার মাধ্যমে তাদেরকে জানানো হয় যে তাদেরকে নতুন একটা মিশনে নামতে হবে। সেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আর এখানে গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। এখন সবার মনে প্রশ্ন উঠতে পারে যে মুভির নাম 20 হ্যাকার কেন? মূলত জিমিন মাত্র 20 বছর বয়সে এত কিছু করতে পেরেছে বলে মুভির নামটা দেওয়া হচ্ছে 20 হ্যাকার। যাই হোক, ভিডিওটা লাইক দিন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি করতে পারেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।